আসসালামু আলাইকুম। ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার যদি আপনি শিখতে পারেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিওকে আপনি চাইলে ভাইরাল করতে পারবেন। প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি অ্যাভারেজ একটা ভিউজ কিন্তু নিয়ে আসতে পারবেন। আমরা হয়তো ভিউজ দেখার ক্ষেত্রে সাবস্ক্রাইবার কয়টা বাড়লো, কয়টা কমলো, তারপর কতটুকু ইনকাম হলো, যদি চ্যানেলটা মনিটাইজড হয়, এসব কাজে কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ব্যবহার করে থাকি। কিন্তু এগুলোর বাইরেও এই চ্যানেলটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমাদের কোন ভিডিওটি ভবিষ্যতে ভাইরাল হতে পারে, কোন ভিডিওটা আমাদের চ্যানেলটাকে গ্রো করে দিতে পারে, কোন ভিডিওটা আমার চ্যানেলের জন্য ভালো না, কোনটা ভালো। অর্থাৎ সব কিছু কিন্তু আমরা এই অ্যাপসটাকে আমরা যদি অ্যানালাইসিস করে যদি আমরা ভিডিও আপলোড করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু মিলিয়ন ভিউজ হিট করবে, লক্ষ লক্ষ ভিউজ হিট করবে। সেই জন্য এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা সঠিকভাবে কীভাবে ব্যবহার করবেন আজকের এই টিউটোরিয়ালটা কিন্তু অনেক বেশি স্পেশাল। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 2 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, 402টা ভিউজ রয়েছে। একদিন আগে 2100, 2400। আমি যদি এখানে কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করি, দেখুন এখানে নিচে অনেকগুলো অপশন রয়েছে। একটা হচ্ছে ড্যাশবোর্ড, আরেকটা হচ্ছে কন্টেন্ট, আরেকটা হচ্ছে অ্যানালাইসিস, একটা হচ্ছে যে কমেন্টস, আরেকটা হচ্ছে আর্ন। ওকে, এখন দেখুন এখানে আমি যা দেখাচ্ছি আপনাদেরকে, 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম 2400, 2000, 2300, 1400, 1600 এরকম ডিসেন্ট একটা ভিউজ কিন্তু আমি পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে 2000 ভিউজ, 2400 ভিউজ, 2300 ভিউজ, অ্যাভারেজ একটা ভিউজ কিন্তু আমার ঠিক আছে। এমনটা হচ্ছে না যে একটা ভিডিওর মধ্যে 2000 ভিউজ আর একটা ভিডিওর মধ্যে 500 ভিউজ, এরকম হচ্ছে না। সেজন্য সঠিকভাবে এই অ্যাপসটাকে আমি ব্যবহার করতে জানি বলে কখন কোন ভিডিও আনা দরকার, কখন কোন ভিডিওটা ছাড়লে আমার ভালো একটা ভিউজ পাবো সেটা কিন্তু আমি জানি। কিন্তু আপনারা হয়তো সেটা জানেন না, যার কারণে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে। ওকে, এখানে যদি আমি শর্ট বাইয়ের মধ্যে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওগুলো কিন্তু আমি খুব সহজে দেখতে পাবো। দেখুন 93,000 ভিউজ, 77,000, 50,000, 50,000, 44,000, 38,000 এরকম ভিউজ কিন্তু আমি পাচ্ছি। তারপর এখান থেকে আমি অ্যানালিসিসের মধ্যে ক্লিক করব। অ্যানালিসিসের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন 1,37,000 ভিউজ কিন্তু আমি লাস্ট 28 দিনে আমার চ্যানেলের মধ্যে পেয়েছি। তারপর এখানে ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন, এখানে 6,200 ঘন্টা ওয়াচ টাইম দেখতেছেন। 6,200 ঘন্টা ওয়াচ টাইম। একটা চ্যানেলকে মনিটাইজ করতে কিন্তু 4,000 ঘন্টা ওয়াচ টাইম দরকার হয়, কিন্তু আমি এখানে পেয়েছি কত? 6,200 ঘন্টা। ওকে, তারপর এখানে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনে 1300 সাবস্ক্রাইবার এসেছে। এখানে দেখুন টপ কন্টেন্ট এখানে 10টা কন্টেন্ট দিয়েছে আমাদেরকে। এখানে যদি আমি টাচ করি এই অংশটার মধ্যে দেখুন এখানে কিন্তু 10টা ভিডিও কিন্তু এখানে আমাকে দিয়েছে। এই 10টা টপিকস হচ্ছে আমার চ্যানেলের জন্য ভাইরাল টপিকস, যেটা আপনার চ্যানেলে কাজ নাও করতে পারে। আমার চ্যানেলে এই 10টা টপিক্সে যদি আমি কন্টিনিউ ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমি ভালো একটা ভিউজ পাবো। এটা কিন্তু ইউটিউব আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে যে এই টপিকসগুলো লাস্ট 28 ডেজে আমার চ্যানেলে ভাইরাল টপিক্স। শুধু তাই নয়, এখানে আরেকটা সিমটমস আপনারা দেখতে পাচ্ছেন, ইউর উইকলি রিক্যাপ ইজ হেয়ার। এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন হেয়ার ইজ হোয়াট ইউ গট আপ টু লাস্ট উইক। এই ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে লাস্ট উইকে ভালো পারফর্ম করেছিল। 10টা ভিডিও খুব ভালো পারফর্ম করেছিল, সেটা আমাকে এখানে দেখাচ্ছে। তারপর দেখুন 16,600 ভিউজ কিন্তু আমি এক সপ্তাহের মধ্যে পেয়েছিলাম। তারপর দেখুন এখানে হাউ পিপল ফাউন্ড ইউ, আমার ভিডিওগুলোকে ইউটিউব দর্শকরা কীভাবে খুঁজে পেয়েছিল, ইউটিউব হোম থেকে, তারপর হচ্ছে ইউটিউব সার্চ থেকে, তারপর হচ্ছে আপ নেক্সট, ঠিক আছে। তারপর হচ্ছে দিস ইজ হোয়াট দে ওয়াচড। এই ভিডিওগুলোকে আমার চ্যানেলে খুব ভালো পারফর্ম করেছে, এটা দেখাচ্ছে। সুতরাং এই টপিক্সে আমাকে যদি আরও ভিডিও বানাতে হয় অবশ্যই আমি বানাবো, কারণ এই টপিক্সগুলো কিন্তু আমার চ্যানেলে ভালো চলছে। ইউটিউব আমাকে দেখিয়ে দিচ্ছে যে এই টপিক্সে যদি আমি আরও ভিডিও তৈরি করি সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমি ভালো একটা ভিউজ পাবো, ভিডিওগুলো কিন্তু ভাইরাল হতে পারে। তারপর দেখুন এখানে এই সিমটমসগুলো আমরা দেখলাম। এখানে দেখুন কন্টেন্ট সেকশনের মধ্যে আমি ক্লিক করব। কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করব। এখানে কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন হাউ। এখানে দেখুন ইমপ্রেশন 16 লক্ষ ইমপ্রেশন দিয়েছে লাস্ট 28 ডেজে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে 6,200, সরি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে 6.2%। অর্থাৎ মোটামুটি ভালো বলা যায় আমার চ্যানেলের ভিডিওগুলো দর্শকরা ক্লিক করছে, থাম্বনেলগুলো মোটামুটি ভালো হচ্ছে। অ্যাভারেজ ভিউজ হচ্ছে 3 মিনিটের কাছাকাছি, এটা অনেক ভালো। ওকে, হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, আমার ভিডিওগুলো দর্শকরা কীভাবে খুঁজে পেয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে।
তারপর হচ্ছে ইউটিউব সার্চ টার্মস। এখানে যে কিওয়ার্ডগুলো থাকে সেগুলো হচ্ছে দর্শকরা যেটা লিখে আপনার ভিডিওগুলোকে ইউটিউবে খুঁজে পেয়েছিল সেই ভিডিওগুলো এখানে দেখাচ্ছে, সেই কিওয়ার্ডগুলো। এই কিওয়ার্ডগুলো যদি আপনার পরবর্তী ভিডিওতে আপনি যদি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনি ভালো একটা ভিউজ কিন্তু আনতে পারবেন। তারপর শুধু তাই নয়, এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট সাজেস্টিং ইউ। এখানে দেখুন, এখানে যে ভিডিওগুলো নিচে আপনার ভিডিওগুলোকে সাজেস্ট করেছে ইউটিউব, সেই ভিডিওগুলো যে টাইটেলগুলো ব্যবহার করেছে, যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ব্যবহার করেছে তারা, সেগুলো যদি আপনি আপনার ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে। ওকে, তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। এখানে টপ মোমেন্টসের মধ্যে ক্লিক করবেন। আপনি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু দর্শকরা ভালো দেখেছিল, বেশিক্ষণ ধরে দেখেছিল, টপ মোমেন্টস। তো এই টপিক্সে আপনারা বারবার ভিডিও তৈরি করবেন, তাহলে কিন্তু দর্শকরা আপনার চ্যানেলের সাথে যুক্ত থাকবে। ওকে, তারপর এখানে আমরা আরেকটা সেকশন দেখতে পাচ্ছি। এখানে এই যে রিসার্চ নামে একটা ট্যাব রয়েছে, রিসার্চ, এই ট্যাবটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সার্চের একটা ঘর রয়েছে। এই সার্চের ঘরে আপনি যেই টপিক্সের ভিডিও বানাতে চাচ্ছেন সেই টপিক্সটা এখানে লিখে সার্চ করবেন। যেমন আমি যদি এখানে লিখি হাউ টু ভাইরাল ভিডিওস অন ইউটিউব, এটা লিখে আমি এই কিওয়ার্ডের মধ্যে টাচ করে দিব। টাচ করলাম, দেখুন হাউ টু ভাইরাল ভিডিওস অন ইউটিউব, এটা লিখলাম। দেখুন, এটা লেখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। হাউ টু ট্রেন্ডিং ভিডিওস, তারপর হচ্ছে যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, হাউ টু আপলোড শর্টস ভিডিও অন ইউটিউব, হাউ টু গো ভাইরাল অন ইউটিউব। তো এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু ইউটিউব আমাকে দেখাচ্ছে যেগুলো ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ করা হয় এ রিলেটেড। তো সেই কিওয়ার্ডগুলো আপনার ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে ব্যবহার করলে কিন্তু আপনি ভালো একটা ভিউজ পাবেন। তো এখান থেকে কিন্তু আপনি একটা আইডিয়া নিতে পারবেন। শুধু তাই না, এখানে কিন্তু অনেক ভিডিও টপিকস রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। পেজটাকে একটা উপরের দিকে তুললে আপনি দেখতে পাচ্ছেন টপ সার্চেস যে টপিকসগুলো। তারপর হচ্ছে এখানে দেখুন ফেসবুক ওয়াচ টাইম কমপ্লিট ট্রিক্স, ফেসবুক ওয়াচ টাইম কমপ্লিট ট্রিক বাংলা। তারপর হচ্ছে কামতাশিয়া টিপস অ্যান্ড ট্রিক্স। তারপর হচ্ছে ভিডিও আপলোড ট্রিক্স, ইউটিউব ভিডিও আপলোড ট্রিক্স, ইউটিউব আপলোড ডিফল্ট সেটিংস, টপ সার্চেস। এগুলো নিয়ে যদি আপনি কন্টেন্ট মেক করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু ভাইরাল হবে। কারণ এখানে ইউটিউব কিন্তু দেখিয়ে দিচ্ছে তার অ্যাপসের মধ্যে যে কোন টপিক্সের কখন চাহিদা রয়েছে, কোন টপিক্স সে ভিডিও আপলোড করলে আপনি ভালো একটা ভিউজ পাবেন, এটা কিন্তু ইউটিউব আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। সুতরাং আমাদেরকে চিন্তার কোনো কারণ নেই। ওকে, তারপর আমরা এখান থেকে অডিয়েন্স ট্যাবের মধ্যে আমরা ক্লিক করে দিব। অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্সের একটা গ্রাফ দেখাচ্ছে। এখানে দেখুন রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, আর নিউ ভিউয়ার্স হচ্ছে যারা আপনার চ্যানেলের নতুন দর্শক। তো আমার চ্যানেলে দেখতে পাচ্ছি যে আমি রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফটা উপরের দিকে, আর নিউ ভিউয়ার্সের গ্রাফটা কিন্তু নিচে। সুতরাং আমি এখানে বুঝতে পারছি যে আমার চ্যানেলের মধ্যে বর্তমানে ইউটিউব ইমপ্রেশন কম দিচ্ছে আগের তুলনায়, যার কারণে আমার ভিডিওগুলো আগের মতো ভাইরাল কম হচ্ছে। আগে যেমন 1 ঘন্টার মধ্যে আমার 1000 ভিউজ চলে আসতো, এখন কিন্তু 8 থেকে 10 ঘন্টা সময় লাগে 1000 ভিউজ কমপ্লিট হতে। সুতরাং এখান থেকে আমি একটা ধারণা পাচ্ছি যে আমার কন্টেন্টগুলোর মধ্যে আরও পরিবর্তন নিয়ে আসা দরকার, আরও বেটার করা দরকার, আরও বেস্ট করা দরকার। সুতরাং এখান থেকে আপনি একটা ধারণা পাবেন। এখানে যদি দুটো গ্রাফ যদি একটার সাথে একটা এভাবে লাগালাগি হতো, তাহলে বুঝতে পারতেন যে আপনি দুটো সমান তালে চলছে। আবার অনেকে নিউ ভিউয়ার্সের গ্রাফটা যদি উপরের দিকে থাকে, তাহলে মনে করতে হবে আপনার চ্যানেলটা ইউটিউব খুব ভালো একটা বুস্ট করতেছে, ভালো একটা অবস্থানে রয়েছে আপনার চ্যানেলটা। তারপরে দেখুন এখানে একটা গ্রাফ রয়েছে, অর্থাৎ কোন সময় ভিডিও আপলোড করা দরকার, কোন সময় আমরা ভিডিও আপলোড করব। এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এখানে যেই ঘরগুলো ডিপ কালার, অর্থাৎ ডিপ বেগুনি কালার, সেই ঘরগুলো হচ্ছে যে আপনার চ্যানেলের জন্য ভাইরাল টাইম, এই সময় কিন্তু দর্শকরা বেশি অ্যাক্টিভ থাকে। আর যেই ঘরগুলো হালকা কালার, ওই সময় কিন্তু দর্শকরা অ্যাক্টিভ কম থাকে। সুতরাং এটাও কিন্তু একটা ট্রিক্স, কখন ভিডিও আপলোড করলে ভাইরাল হবে। পেজটাকে একটু উপরের দিকে তুললাম। উপরের দিকে তোলার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস, আপনার দর্শকরা, আমার দর্শকরা কোন চ্যানেলের ভিডিওগুলো দেখে। দেখুন অন্য চ্যানেলের যেই ভিডিওগুলো আমার দর্শকরা দেখে, সেই ভিডিওগুলোর লিস্ট কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি এই ytstudio অ্যাপসের মধ্যে। সুতরাং এই টপিক্সে যদি আমি ভিডিও বানাতে পারি, 100% আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে, কারণ আমার দর্শকরা অন্য চ্যানেলের এই টপিক্সের ভিডিওগুলো দেখেছিল। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি ভিডিওস রয়েছে, শর্টস রয়েছে, লাইভ রয়েছে। আমি শর্টসে ক্লিক করলাম। শর্টসে ক্লিক করার পরও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এই
ভিডিওগুলো কিন্তু আমার দর্শকরা দেখেছিল, দেখুন। তারপর লাইভের মধ্যে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এগুলো দেখেছিল। ভিডিওসে ক্লিক করার পর আমি এখানে এগুলো দেখতে পাচ্ছি। সুতরাং এগুলো কিন্তু আমার জন্য খুব দরকারি, এই টপিক্স আইডিয়াটা। তারপর হচ্ছে চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস, কোন কোন চ্যানেলের ভিডিওগুলো আমার দর্শকরা দেখে অন্য চ্যানেলের, সেই ভিডিওগুলোর সেই চ্যানেলগুলোর লিস্ট কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। তারপর এখানে দেখুন ফরম্যাটস দ্যাট ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব, আপনার চ্যানেলের দর্শকরা কোন ফরম্যাটের ভিডিও দেখতে পছন্দ করে, আপনি এখান থেকে একটা আইডিয়া পাবেন। আমি দেখতে পাচ্ছি যে এখানে লং ভিডিওর ক্ষেত্রে আমার চ্যানেলের দর্শকরা আমার ভিডিওগুলো খুব পছন্দ করে, যার কারণে এখানে সব ঘরগুলো কিন্তু বেগুনি কালারে পূরণ হয়ে আছে। শর্টস ভিডিও কিন্তু আমার চ্যানেলে খুব পছন্দ করে। তারপর লাইভ কিন্তু আমার চ্যানেলে একটু কম পছন্দ করে, যার কারণে দুইটা ঘর কিন্তু এখানে এমটি দেখাচ্ছে। সুতরাং এখান থেকে কিন্তু আমি একটা আইডিয়া পেলাম যে আমার দর্শকরা কী চায়। তো ইউটিউবে কাজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো ফলো করতে হবে। ytstudio অ্যাপসটাকে কীভাবে আরও বেশি ব্যবহার করে কন্টেন্ট রিসার্চ করা যায়, আরও স্মার্টলি কাজ করা যায়, এই অ্যাপসটাকে রিসার্চ করে আপনি খুব সহজে কিন্তু ইউটিউবে কিন্তু টিকে থাকতে পারবেন। ইউটিউবে আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি ভালো একটা ভিউজ আনতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।